একটি ছাদের শুরু থেকে কি কাজ করতে হয় দেখেন। আপনার শাটারিং করতে হবে, বিম বান্ডিং করতে হবে, রড বান্ডিং করতে হবে এবং সেখানে সিমেন্ট বালি বা খোয়ার মিশ্রণে আপনাকে ঢালাইটা কিন্তু করতে হবে। এটা কিভাবে কাজ করা হয়েছে সম্পূর্ণ আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমরা শুরু থেকে কিভাবে কাজগুলো করছি। অবশ্যই ভিডিওটি লক্ষ্য দেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। শুরুতেই আপনাকে কিন্তু ছাদ শাটারিং করতে হবে। এখানে কিন্তু কলমগুলো আমরা উঠায় রাখছি, তারপরে আমরা ছাদটা শাটারিং করতেছি। ছাদ শাটারিংটা আমরা করছি, এখানে যে পারগুলো মারা হয়েছে, পার বা বেড়া মারা হয়েছে সেটা আমরা 24 ইঞ্চি পরপর মারছি এবং খুঁটিগুলোও আমাদের 24 ইঞ্চি পরপর মারা আছে। যেহেতু আমাদের ফ্ল্যাট ছাদটা হবে, এখানে কিন্তু বিম ছাদ না, এটা ফ্ল্যাট ছাদ। আর এই ফ্ল্যাট ছাদ করতে গেলে অবশ্যই আপনার পার খুঁটি এলা হিসাব করে মারতে হবে, কারণ এই ছাদটা ঢালাই মোটা বেশি হয়। আপনার এই ছাদটা অন্তত 6 ইঞ্চি ঢালাই হয় কমপক্ষে। আর যখন আপনারা বিম ছাদ শাটারিং করেন সেক্ষেত্রে আপনারা পারটা 26-27 ইঞ্চিও দিতে পারেন এবং খুঁটিগুলো 26-27 ইঞ্চি দিতে পারেন। সেক্ষেত্রে আমাদের ছাদটা ঢালাই হয় 5 ইঞ্চি, 4.5 থেকে 5 ইঞ্চি ঢালাই করা হয় বিম ছাদ হলে। আর যখন আপনারা কঞ্চেল ছাদ করবেন বা ফ্ল্যাট ছাদ করবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব আমি যে আপনারা 24 ইঞ্চির মধ্যে খুঁটি এবং পার রাখার চেষ্টা করবেন। আর যেখানে সিঁড়ির গ্যাপটা বেশি হয়, মানে খুঁটিগুলো লম্বা হয়, সেখানে একটু বাঁশ বেঁধে দিবেন, তাহলে কিন্তু আপনার ছাদটা আর মানে স্প্রিং করবে না, এই আর কি। আর এখানে কিন্তু বিম বাঁধা হয়েছে, দেখেন বিম বাঁধা হয়েছে এবং বিমে আমরা 4টা করে স্ট্রেট রড দিছি এবং মাঝখানে আমরা 5টা 16 মিলি স্ট্রেট রড দিছি। কারণ হচ্ছে সব 16 মিলি রডে এখানে ব্যবহার করা হয়েছে, 4 সাইডে 4টা করে দেওয়া হয়েছে এবং মাঝখানে 5টা 16 মিলি এবং একটা এক্সট্রা টপ রড দেওয়া হয়েছে। আর রডগুলো কিন্তু আমাদের বাঁধা হয়েছে 12 ইঞ্চি পরপর, মানে মেন রডও 12 ইঞ্চি পরপর, বাইন্ডারও 12 ইঞ্চি পরপর দেওয়া হয়েছে। আর এখানে মানে ছাদটা কিন্তু বড় করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের একটা স্টোর রুম হবে, একটা স্টোর রুম হবে। এটা দেখেন এখানে ফ্যান বক্স দেখতে পাচ্ছেন, এখানে একটা স্টোর রুম আছে, মানে সিঁড়ি ঘরের সাথে। দেখেন একটা বিল্ডিং যখন 5 তলা বা 6 তলা বা 4 তলা হয়, এই বিল্ডিংটা 4 তলা করা হয়েছে এবং এখানে একটা করে ফ্ল্যাটে 2টা করে ইউনিট আছে। এই ইউনিটের যখন ভাড়াগুলো দেওয়া হয়, এই ভাড়াটিয়ারা হয়তো বা অনেক কাগজপত্র, পুরাতন পেপার, আপনার পুরাতন কার্টুন, মানে যেগুলো বাজার থেকে কিনে নিয়ে আসা হয় সেগুলো কিন্তু এখানে এক্সট্রাভাবে বাইরে ফেলে দেওয়ার জায়গা থাকে না। শহরের মধ্যে কিন্তু এরকম ঝামেলা হয়, সেই জন্য কিন্তু এই স্টোর রুমটা করা হয়েছে। আবার অনেক সময় দেখা যায় আপনার বাসার যে ইলেকট্রিক লাইনের সমস্যা হয়, সেই পাইপগুলো অনেক তার রাখা হয়, আবার আপনার ছেলেদেরই কাজের জন্য পাইপ, অনেক কিছু রাখার জন্যই আর কি এখানে স্টোর একটা দরকার হয়। সেই জন্য সবাই বেশিরভাগ বিল্ডিংয়ে দেখা যায় যে আপনার সিঁড়ি ঘরের সাথে স্টোর রুমটা করা হয়। স্টোর রুমটা করলে পারে আপনাদের অনেক সুবিধায় আসে, যে অনেক জিনিসপত্র রাখার জন্য। আর একটা কথা হচ্ছে যে আমরা এখানে যে কাজটা করতেছি, এখানে যে আমাদের আমি বললাম যে মাঝখানে যে বিমটা আছে সেটাতে আমরা 5টা স্ট্রেট 16 মিলি দিছি এবং এক্সট্রা টপ দিছি। আর এখানে যে মাঝখানে যে বিমটা আছে এখানে এক্সট্রা টপটা ডবল দেওয়া হয়েছে। কারণ হচ্ছে দেখেন এখানে যখন পানির ট্যাঙ্কির থোয়াট নিয়ে একটা আলোচনা হয় যে পানির ট্যাঙ্কিটা আমরা কোথায় রাখবো, সেই জন্য কিন্তু আমরা চিলাকোটার ছাদের ওপরে কিন্তু পানির ট্যাঙ্কিটা রাখার চেষ্টা করি। সবাই চিলাকোটার ছাদেই কিন্তু মানে সিঁড়ি ঘরের ছাদের ওপরে পানির ট্যাঙ্কিটা রাখা হয়। সেই জন্য আমরা মাঝখানের বিমটা হেভি করে দিছি এখানে, যাতে পানির ট্যাঙ্কি রাখলে কোনো সমস্যা যেন না হয়। আর আমরা ছাদটা কিন্তু ঢালাই করতেছি 6 ইঞ্চি বাই 5 ইঞ্চি, মানে এখানে 1 ইঞ্চি স্লোপ করা হয়েছে, যে 6 ইঞ্চি বাই 5 ইঞ্চি করে ছাদটা ঢালাই করা হচ্ছে। আর অবশ্যই ঢালাইয়ের সময় ভাইব্রেশন দিয়ে নেবেন, ভাইব্রেশন করলে পারে সবচেয়ে ভালো হয়। মশলাটা আপনার যে কোনো জায়গায় ফাঁকা থাকে না, সব জায়গায় পৌঁছে যায়, এই জন্যই ভাইব্রেশনটা করা হয়। আর এখানে যে আমরা সিমেন্ট বালিটা মিশাইছি, এখানে আমরা হাতে মেখে ঢালাইটা করতেছি, যেহেতু ছোট ছাদ, অনেক উঁচুতে ছাদটা, আমরা হাতে মেখে ঢালাই করছি। এখানে ঢালাইয়ের মশলাটা মাখা হয়েছে 4-2-1-এ। অবশ্যই আপনারা এইভাবে কাজ করে নেবেন। ধন্যবাদ সবাইকে।